এই তো সেই আনন্দের দিনটা যেদিন তুমি আমার কোল আলো করে এই পৃথিবীতে এসেছিলে। আবছা আবছা চোখে ডাক্তারকে জিজ্ঞাসা করলাম আমার কি বাবু হয়েছে, সে বলল মেয়ে। আমি শুনে তো চরম খুশি হয়েছি। তার কয়েক সেকেন্ড যেতে না যেতেই আমাকে বললে এই যে দেখেন আপনার বাচ্চাকে। যখন তোমাকে প্রথম দেখেছি একদমই তোমার নানুর মুখটা আমার ভেসে উঠেছিল। তুমি মাত্র 2 কেজি 600 গ্রাম হয়েছিলে, কিন্তু তোমাকে দেখে সবাই বলতো 3 কেজি 3.5 কেজি হয়েছে। মানে তুমি এতটাই গোলমোলর, এতটাই সুন্দর ছিলে মাশাআল্লাহ। তোমার বাবার কথা আর নতুন করে কি বলবো, সে তো একটা পাগল ছিল। যেই দেখো তুমি যখন হয়েছিলে না, তোমাকে সারা রাত সে পাহারা দিয়েছে না ঘুমিয়ে। আমি তো ব্যথায় কাতরাতে ছিলাম, আর তোমার বাবা একদমই সারা রাত এভাবে জেগে জেগে তোমাকে পাহারা দিচ্ছিল। আমার এই ফুল প্রেগন্যান্সি টাইমে তোমার বাবা একদম ঢালের মতো আমার সাথে ছিল। প্রত্যেকটা মুহূর্তে টেনশনে থাকতো তোমার কিছু হলো কিনা, আমার কিছু হলো কিনা। এই মানুষটা আমাদের জন্য অনেক করেছে মা। বিশ্বাস করো এই ভয়েসটা দিতে দিতে আমার কতবার যে চোখে পানি চলে এসেছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এই যে দেখো তোমার নানু বাড়ির প্রত্যেকটা মেম্বার তোমার আসার জন্য অপেক্ষা করতেছিল, আর এই যে তোমার বাবার মুখটা দেখতে পাচ্ছ, তোমার জন্য আর আমার জন্য টেনশনে পুরো কাতর, মুখে একটু হাসি নেই। কি যে টেনশন করতেছিল এই বেচারা। জানো মা, তোমার বাবা বলতো আমি আমার মাকে হারিয়েছি আর আল্লাহ আমাকে আর একটা মা দিয়েছে। তুমি তো তোমার বাবার মা খলিজা। তুমি জানো আল্লাহর থেকে পাওয়া তুমি আমাদের শ্রেষ্ঠ উপহার। তোমাকে আল্লাহর কাছ থেকে আমরা চেয়ে এনেছি। প্রত্যেকটা মোনাজাতে তুমি ছিলে মা। তাহাজ্জুদের এমন কোনো মোনাজাত যায়নি যে মোনাজাতে আমি তোমাকে চাইনি। দেখো আল্লাহ কিন্তু আমাদেরকে নিরাশ করেনি। ঠিক ঈদের দিনই জানতে পারি যে তুমি এই পৃথিবীতে আসতেছো। তুমি তো একটা রাত জাগা পাখি ছিলে, সারা দিন ঘুমাতে আর রাত হলে বড় বড় চোখ করে এভাবে তাকিয়ে থাকতে। দেখতে দেখতে কখন যে মা একটা মাস শেষ হয়ে গেল আমি ভাবতেই পারতেছিলাম। আর এই যে দেখো তোমার 1 মান্থ কমপ্লিট হওয়ার জন্য আমি খুব আয়োজন করে সেই মেমোরিটা ধরে রাখার একটু চেষ্টা করতেছিলাম। তুমি তো আমার শখের পুতুল মা, তোমাকে দিয়ে আমি আমার সব শখগুলো একটু একটু করে পূরণ করতেছিলাম। এই যে আমার 1 মাসের ছানা বাচ্চা, কি ছোট যে তখন ছিলে তুমি। তোমাকে কোলে নিতে কত ভয় পেতাম। দেখতে দেখতে তোমার 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, আর এই যে এখন হচ্ছে 6 মাস। 6 মাসের সময় বাসায় ছোট্ট করে একটু প্রোগ্রাম করি তোমার জন্য। বললাম না তোমার আসার খবর শোনার পর থেকে আমার এমন কোনো ইচ্ছে, আমার এমন কোনো শখ আমি আজ পর্যন্ত অপূর্ণ রাখিনি। যখন যেটা আমার মনে হয়েছে আমি তখন সেটা তোমার জন্য করেছি। এই যে তোমার বাবা আর আমি দুজনে মিলে তোমার জন্য কেক কাটতেছি। আর এই কেক কাটতে কাটতে তোমার 7 মাস 8 মাস 9 মাস 10 মাস 11 মাস 12 মাস, আর এই যে তোমার প্রথম জন্মদিন রাত 12টা 1 মিনিট আমরা তোমাকে সারপ্রাইজ করি। আর এই যে তুমি কেকটাকে ম্যাশ করি ইচ্ছা মতো করে খাচ্ছিলে। তোমার বাবা আর আমি তো আবেগে একদম আত্মহারা। আমাদের মেয়ে হয়েছে তাও 1 বছর হয়ে গেছে, এটা ভেবে তো আমাদের দুজনের চোখেই পানি চলে এসেছে মাশাআল্লাহ। আর এই তো এটা ছিল 19 তারিখে, মানে 19 তারিখের দিনের বেলা তোমার জন্য এরকম সুন্দর করে একটু ডেকোরেশন করি। তুমি যে কি ভয় পাচ্ছিলে বেলুনগুলো দেখে, তাই তো তোমাকে ফিডিং চেয়ারে বসিয়ে কিছু ছবি তুলতেছিলাম। তোমাকে তো আগেই বললাম তুমি আমার শখের পুতুল, তাই তোমার বার্থডে প্রোগ্রামটা একদম ধুমধাম করে তোমার নানু বাড়িতে করি। প্রথম দিন তোমার জন্য রং খেলাখেলি। এই যে দেখো রং মেখে তুমি একদম ভূত হয়ে যাচ্ছি। এমন কোনো কিছু বাকি রাখি নাই তোমার বার্থডে প্রোগ্রামে। আমি সকল অনুষ্ঠানগুলো আমি তোমার জন্য করেছি। আর এই তো মামে একদম সাদা লাল পরে একদম লাল টুকটুক হয়ে বসে আছি, আর এটা ছিল তোমার মেহেন্দি। মানে তুমি বুঝতেছো মা, আমাকে তো তোমার নানু বাড়ির সবাই বলতো আমি তোমাকে নিয়ে নাকি বেশি আদিক্ষেতা করি। মানে এত শখ কোথা থেকে যে আমার আসে। তারপর তোমার নানু সিদ্ধান্ত নিল যে তোমাকে হলুদ গোসল করাবে, তাই তো তোমাকে একদম লাল হলুদ একটা শাড়ি পরিয়ে ফুলের গয়না পরে রেখেছি, তাও তুমি আমার কোল ছাড়তেছিলে না। আর এটা ছিল কি জানো, মানে মানুষ যেরকমের বিয়ের অনুষ্ঠান করে না, আমি তোমার বার্থডেতে এরকমের বিয়ের মতো অনুষ্ঠান করেছি। এই যে তোমার বাবা আমি একদম বড় একটা প্রোগ্রামের মাধ্যমে তোমার জন্য একটা হলুদ সন্ধ্যা করি। আর এটা ছিল তোমার প্রোগ্রামের দিন, একদম মা আমি সাদা পরি হয়ে গিয়েছিলাম। দেখতে পাচ্ছ তুমি কি সুন্দর করে জামাটা উঠিয়েছিলে, যেটা দেখে আমি একদম হেসে দিয়েছিলাম। কি যে খুশি লাগছিল মা। মা যেমন তুমি আমাদের শখের পুতুল, তেমন তুমি আমাদের আশা ভরসা। তুমি কখনো আমাদের আশা ভরসা নষ্ট করো না। তোমার বাবা কিন্তু তোমাকে খুব বেশি ভালোবাসে পাখি। আর এই 1টা বছর শেষ হতে না হতে কখন যে তোমার 2 বছর পূর্ণ হয়ে গিয়েছে সেটাই আমি বুঝতে পারতেছি না। সময় হচ্ছে একজন মায়ের কাছে চরম শত্রু। এই সময়গুলো যদি আমি একটু ধরে রাখতে পারতাম, কত যে আফসোস হয় মা তোমাকে বলে বোঝাতে পারবো না। একটু একটু করে তুমি মা বড় হচ্ছ, আর একটু একটু করে তুমি আমার বুক খালি করে চলে যাচ্ছ। আর এই খালি করে চলে যাওয়াটা হচ্ছে প্রকৃতির নিয়ম। আস্তে আস্তে বড় হচ্ছে, এখন মায়ের কাছে ঘুমাও, কিছুদিন পর নিজের আলাদা রুম হবে, আলাদা সবকিছু। কিন্তু তুমি এতটুকু জেনে
থাকবে যে তুমি তোমার বাবা মায়ের অনেক আদরের একটা মেয়ে। তোমাকে আমরা প্রত্যেকটা মুহূর্তে আমাদের মোনাজাতে রাখি আর দোয়া করি আল্লাহ যেন তোমার সকল ইচ্ছেগুলো পূরণ করে, তোমাকে অনেক বেশি নেক হায়াত দান করে। জীবনের কঠিন মুহূর্ত, কঠিন সিদ্ধান্তগুলো যেন তুমি খুব সহজেই নিতে পারো। আল্লাহর কাছে একটাই চাওয়া মা। দেখতে দেখতে আমার মেয়েটার আজ 2টা বছর পূর্ণ হয়ে গেছে। তোমরা সবাই আমার সোনা পাখির জন্য দোয়া করবে। আল্লাহ যেন ওকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে এবং ওর সকল ইচ্ছা যেন আল্লাহ পূরণ করে। আর তোমাদের দোয়া এবং ভালোবাসার মধ্যে যেন আমার এই ছোট্ট আরু পাখিটা থাকতে পারে। ব্যাস এতটুকুই তোমাদের সবার কাছে আমার চাওয়া।